আমরা জানি কোনো বস্তু যদি সরল পথে চলতে থাকে তাহলে তার উপর প্রযুক্ত বলের মান হবে ওই বস্তুর ভর এবং তার চেষ্ট ত্বরণের গুণফল। তাহলে আমরা সরল পথে চলমান বস্তুর উপর প্রযুক্ত বল পাওয়া যাবে। আর কোনো বস্তু যদি থিটা অ্যাঙ্গেলে চলতে থাকে তাহলে তার উপর প্রযুক্ত বলের মান হবে F ইকুয়াল ভর এবং তার ত্বরণ এবং ওই কোণের কজ অনুপাতকে অর্থাৎ কস থিটা। তো আজকে F ইকুয়াল এম এ বা সরল পথে চলমান বস্তুর উপর প্রযুক্ত বলের সূত্রের প্রতিপাদন দেখা হবে। এখানে আমরা একটা দৃশ্যকল্প চিন্তা করে নিয়েছি। এখানে একটা বস্তু ইউ আদিবেগে চলছে, তার উপর এফ বল প্রয়োগ করা হলো। ওই বস্তুটির ভর হচ্ছে এম। টি সময় ধরে এফ বল প্রয়োগ করায় বস্তুটি এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ অর্জন করলো। এটা এখানে লেখা হয়েছে কোনো বস্তু এ বস্তুটা হচ্ছে এ, এর ভর হচ্ছে এম, এর উপর এফ বল টি সময় ধরে প্রয়োগ করা হলো, ফলে বস্তুটি এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করলো এবং ওই সময়ে বস্তুটির বেগ ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হয়ে গেল। আমরা জানি বস্তুর ভরবেগ অর্থাৎ বস্তুর ভরবেগ পি ইজ ইকুয়াল এম ভি। এখানে এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে ওই মুহূর্তের বেগ। তাহলে বস্তুটির আদি ভরবেগ হবে, যদি বস্তুটির আদি বেগ ইউ হয়ে থাকে তাহলে আদি ভরবেগ এম ইউ, আর বস্তুটির শেষ ভরবেগ হবে এম ভি যদি বস্তুটির শেষ বেগ ভি হয়ে থাকে। তাহলে বল যেহেতু টি সময় ধরে প্রয়োগ করা হয়েছে তাই ভরবেগের পরিবর্তন টি সময় হবে। এখন টি সময়ে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আর উপরে যদি আমরা এম ভি মাইনাস এম ইউ থেকে এম কমন নিই তাহলে থাকবে ভি মাইনাস ইউ। এখন এটাকে আবার এভাবে সাজিয়ে লেখা যায় এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র, এটা শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ আর টি হচ্ছে ওই সময়। এ থেকে ত্বরণের মান পাওয়া যায়। তো এম ভি মাইনাস ইউ বাই টি এটাকে লেখা যায় এম এ। এখন নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে ভরবেগের পরিবর্তন থেকে আমরা পেয়েছি এম এ, তাহলে এম এ সমানুপাতিক এফ। এখন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন দেওয়ার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হয়, এটা হচ্ছে কে। এর আগে আমরা দেখেছি দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের ক্ষেত্রে এফ ইকুয়াল জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে ছিল জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটার মান নির্দিষ্ট থাকে। তাহলে এম এ ইকুয়াল টু কে এফ, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমরা একক বলের সংজ্ঞা জানি, কোনো 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে একক বল বলে। তাহলে এম 1 কেজি, এ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে তার উপর প্রযুক্ত বল হবে 1 নিউটন। এটা আমরা একক বলের সংজ্ঞা অনুসারে জানি। এখন এই মানটাকে আমরা বসাবো। আমাদের 1 নং সমীকরণ হচ্ছে এম ইকুয়াল কে এফ। এদিকে আমরা এম এর মান জানি, এ এর মান জানি আর এফ এর মান জানি, তাহলে আমরা কে এর মান বের করে ফেলতে পারবো। এগুলো মান বসিয়ে পাওয়া যায় কে ইকুয়াল টু 1। এখন কে এর মান যদি আবার 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণটা ছিল আমাদের এম ইকুয়াল কে এফ, কে এর মান যদি 1 বসাই তাহলে আসে এম ইকুয়াল এফ, অর্থাৎ এফ ইকুয়াল এম এ।